এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরো বাড়বে। আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয়। 22 জুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হয় 10টি সমঝোতা স্মারক। এছাড়া তিস্তার পানি বন্টন নিয়ে কারিগরি টিম পাঠানো এবং রংপুরে উপ হাই কমিশনার খোলার ঘোষণা দেন মোদী। এতে মোদির উপর ক্ষেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোদীকে লেখা চিঠিতে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারকে বাদ দিয়ে ঢাকার সঙ্গে একতরফা আলোচনা মেনে নেওয়া হবে না। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, 1996 সালের ফারাক্কা চুক্তি নবায়ন করা নিয়েও বাংলাদেশকে আশ্বাস দিয়েছেন মোদী, যার মেয়াদ 2026 সালে শেষ হওয়ার কথা। তিস্তা ও ফারাক্কা চুক্তি ইস্যুতে একতরফা সিদ্ধান্ত হলে দেশজুড়ে আন্দোলনের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দেন মমতা। একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। তার কারণ বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরো বাড়বে। আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয়। এছাড়া আত্রাই নদীতে বাঁধ দেওয়ায় বাংলাদেশকেও দুষছেন মমতা। আত্রাই নদী যেটা থেকে জল আসতো বালুরঘাটের মানুষ পেতেন, দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতেন, ওখানে বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে।